নমস্কার বন্ধুরা, আমি তুলি। সবাইকে আমার এই ছোট্ট পেজে স্বাগতম। তো আজকে কিভাবে ঘরোয়া উপায়ে আইসক্রিম বানাতে হয় সেটাই দেখাবো আপনাদের। তো তার জন্য প্রথমেই নিতে হবে পরিমাণ মতো দুধ। তো আমি এখানে 1 কেজি দুধ ব্যবহার করেছি। তো দুধ দেওয়ার পরে আপনারা দেবেন গুঁড়া দুধ। গুঁড়া দুধ আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো তারপরে এখানে দেবেন এলাচ। এলাচ ব্যবহারের কারণে এখানে সুন্দর একটা গন্ধ বেরোবে। তো তারপরে এখানে দিতে হবে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনি দেওয়ার পরে আমরা দেব বাদাম। তো বাদামটা আমাদের ভালো করে পিষে নিতে হবে। পিষে না নিলে বাদামটা আস্ত দিলে ভালো লাগবে না। তো এইভাবে খানিকক্ষণ ভালো করে জাল দিয়ে নিতে হবে। এরপর আমরা যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নেব। এলাচগুলো তুলে নেওয়ার পর দুধটা ঘন করে জাল দিতে হবে। দুধটা যখন একদম কমে আসবে তখন নামিয়ে নিতে হবে। তারপর আপনারা এরকম আইসক্রিমের ছাঁচের মধ্যে দুধটা ঢালবেন। তো এরকম আইসক্রিমের ছাঁচ আপনারা বাজারে কিনতে পাবেন। এরপর দুধটা এক এক করে আইসক্রিমের ছাঁচে ঢালতে হবে। তারপর একটা শক্ত কাগজ কিংবা পলিথিন দিয়ে এটা ভালো করে মুড়িয়ে দিতে হবে। মোড়ানোর পর আইসক্রিমের ভেতরে কাঠিগুলো এক এক করে দিয়ে নিতে হবে। কাঠিগুলো দেওয়ার পর 1 দিনের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। 1 দিন পর ফ্রিজ থেকে বের করে প্রথমেই খানিকটা জলের ভিতরে এটা চুবিয়ে রাখতে হবে, তাহলেই ভালো করে আইসক্রিমটা উঠবে। 15 সেকেন্ড মতো জলে চুবিয়ে রাখার পর এর উপর থেকে পলিথিনটা সরিয়ে নিতে হবে। তো এটা হলো আমার আইসক্রিমের ফাইনাল লুক। তো কেমন হয়েছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।